আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? এখন বাজে ঘড়িতে রাত 11:30, প্রায় 11:15। আর এখন আমি বারান্দা ক্লিন করার জন্য চলে এসেছি। আসলে বারান্দাটা এত পরিমাণে অগোছালো করে রাখে আমার মেয়ে, কারণ এখানে ও বাচ্চা মেয়ে তো খেলে। আর এই যে ফুল টুল ছিঁড়ে একদম একাকার অবস্থা করে রাখে, আর আমি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় দেখি আমার বারান্দার এরকম বেহাল অবস্থা। তো এরকম অগোছালো রেখে যে ঘুমিয়ে পড়বো এটা মোটেও ভালো লাগছিল না, তো সেই জন্য এখন যত রাতই হোক না কেন আমার পরিষ্কার করে ঘুমাতে ভালো লাগে। তো সেই জন্য পরিষ্কার করছি। আর এই যে গাছগুলো পানি দেওয়া হয়নি সকালে সারা দিন, তো একটু গাছে পানিও দিব। আমি চেষ্টা করি রাত্রেবেলায় পানি দেওয়ার, কারণ সকাল থেকে শুরু হয়ে যায় আমার সারা দিনের যাত্রা, সে কারণে রাত্রে গাছগুলোতে পানি দিয়ে রাখি। আর সারা দিন আর পানি দিই না, যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, রোদের মধ্যে আমি আবার পানি দিই না গাছে। এত সুন্দর শখের বাগান করার চেষ্টা করছি আমি এখানে এখানে মানে যদিও অল্প পরিমাণে গাছ লাগানো আছে, তো আমার ইচ্ছে আছে যে এই বারান্দাটাকে সুন্দর করে বাগান করে ভর্তি করে রাখবো। তো সেটা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। এতদিন আমার মেয়েটা ছোট ছিল, এ কারণে আমি কোনো গাছ লাগাতাম না, কারণ ও গাছ বাসায় নিয়ে আসলেই ও ছেঁড়া শুরু করতো, পাতা একদম ছিঁড়ে শেষ করে ফেলতো, সেই জন্য আমি কখনো গাছ লাগাতাম না। তো যেহেতু মেয়েটা এখন একটু বড় হয়েছে, তো এখন ইচ্ছে আছে যে আমার বারান্দাগুলোকে আমি গাছ দিয়ে ভর্তি করে রাখবো। তো ভর্তি করে রাখলেই তো হবে না, সুন্দর সুন্দর গাছ লাগানোর চেষ্টা করছি। আর ও এখানে এই যে সব ফুল টুল ছিঁড়ে একদম নোংরা করে রেখেছে। তো অনেক রাত হয়ে গেছে, বাইরে আমি একটু দেখছিলাম, মনে হচ্ছে যে সবাই ঘুমিয়ে গেছে, আর এখন আমি কাজ করছি। আসলে এটাই হচ্ছে আমার রুটিন, আমি সারাদিন বাইরে যাই, ঘরের কাজ করি, এই করে ক্লিনিংয়ের কাজগুলো আমার করা হয় না। তো এই যে সকালবেলা, এখন আমার সকালের যাত্রা শুরু হয়ে গেছে। সকাল সকাল ছেলের জন্য রুটি বানাচ্ছি, কারণ তার মর্নিং স্কুল 8টার মধ্যেই তাকে বের হয়ে যেতে হয়। আর ও হচ্ছে রুটি আর ডিম খেয়ে যাবে আজকে। তো ওকে আমি তাড়াতাড়ি করে রুটি আর ডিমটা রেডি করে দিচ্ছি, খেয়ে বের করে দিব। তারপরে আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, বাজার করতে হবে। ঘরের সব কাজ একা করতেই পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, যদিও বা মাঝে মাঝে অনেক ক্লান্তি চলে আসে, মনে হয় যে আমি আর পারছি না দৌড়াতে, কিন্তু তারপরেও চাই না কারোর হেল্প। আমি নিজের কাজ নিজে করতেই ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজে নিজেই হয়তো বা একটু কম পারি করতে, কিন্তু তারপরেও নিজের কাজ নিজে করব, এটাতেই কমফোর্ট ফিল করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে নিরিবিলি প্রকৃতির মানুষ, সবসময় নিরিবিলি থাকতেই পছন্দ করি, সবসময় চুপচাপ থাকতে পছন্দ করি। কারোর সঙ্গে দুটো কথা বলবো, কারোর সঙ্গে মনোমালিন্যতা তৈরি করব, এই সব ঝঞ্ঝাট থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করি। এত চুপচাপ থাকি বলে কিন্তু অনেক মানুষের কাছে আমি খারাপ, অনেকে মনে করে যে আমি অহংকারী, অহংকারের কারণে আমি কথা বলি না। তো বাবা যে যাই মনে করুক না কেন, আমি কারোর কথা কখনো গায়ে মাখি না। আগে একটা সময় ছিল যে হয়তো একটু বেশি চিৎকার চেঁচামেচি করতাম, কেউ কোনো কথা বলতে আসলে সেটার প্রতিবাদ করতাম, কিন্তু বিশ্বাস করেন এখন এতটা চুপচাপ হয়ে গেছি, এখন আর কারো প্রতিবাদ করতে ইচ্ছে করে না, কারো কথার প্রতি উত্তর দিতেও ইচ্ছে করে না, আমি নীরব থাকতেই পছন্দ করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি বাইরে আসলে যে সাথে করে বাজার করে তারপরে বাসায় ফিরি, এটাই হচ্ছে আমার ডেইলি দিনের রুটিন।